অভিযোগের পাল্টা অভিযোগে উত্তাল কৈলাসহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়। অভিযোগের পাল্টা অভিযোগে আজ বিক্ষোভ প্রদর্শন মহাবিদ্যালয়ের মূল ফটকের সামনে। অভিযোগ রয়েছে যে এই মহাবিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে নাকি এবিভিপি এবং এসএফআই এর মধ্যেই মূলত দ্বন্দ্ব। এবিভিপির যে ছাত্র সংগঠন রয়েছে তাদের অভিযোগ যে তারা একটি হেল্প ডেস্ক তৈরি করেছিল, অর্থাৎ যারা এই মহাবিদ্যালয়ে ভর্তি হতে আসবে তাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হেল্প ডেস্কে গিয়ে তারা যোগাযোগ করতে পারে, সেখানে তারা সাহায্য করবে। কিন্তু সেই জায়গায় নাকি এসএফআই এসে সেই এবিভিপির সম্পূর্ণ হেল্প ডেস্ক ভেঙে দেয়, এমনটাই অভিযোগ এবিভিপির। অন্যদিকে এসএফআই এর অভিযোগ হচ্ছে যে টাকার বিনিময়ে নাকি কলেজে কাজ করছে এবিভিপি, এমনটাই গুরুতর অভিযোগ এনেছে এসএফআই, অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ। আর এই পুরো ঘটনাকে কেন্দ্র করে আজ দেখা গেছে এবিভিপির পক্ষ থেকে আজ একটি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেন। মূল ফটকের সামনে দাঁড়িয়ে তারা এই বিষয়টার তীব্র বিরোধিতা জানায়। কেন হেল্প ডেস্ক ভাঙা হয়, ঠিক কি বলছেন এই বিষয়ে এবিভিপির ছাত্র অনুপ কান্তি মজুমদার, প্রথমে শোনাচ্ছি। গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর করে, পাশাপাশি আমাদের হেল্প ডেস্কও ভাঙচুর করে। কিন্তু আজ শনিবার গিয়ে এখন অবধি আমরা কোনো জবাব পাইনি। পাশাপাশি কলেজ প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে আমরা নাকি নাটক করেছি, ওনারা কোনো দোষী নন। কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন, গতকাল একটা পোস্ট করা হয়েছে, সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি কলেজের যে নেতা আছে এসএফআই সে নাকি ওকে জবাই করবে। এটা হলো ওদের কালচার। গত 25 বছরের গুন্ডাগিরি এখনো তারা চালানোর চেষ্টা করছে যে আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি। কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা এবিভিপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করে আটকানোর চেষ্টা করছি। এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে এখনো তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে। এই গুন্ডাগিরি তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল। আপনারা শুনলেন তাদের এই অভিযোগের পাল্টা অভিযোগও রয়েছে। তবে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় যে এই ভর্তি প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদেরকে অবৈধভাবে নাকি টাকা আদায় করছে, এমনটাই অভিযোগের তীর রাখে এসএফআই। অন্যদিকে এই পুরো ঘটনায় দেখা গেছে প্রচুর সংখ্যক পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয় যেন কোনোভাবে উশৃঙ্খলতা না দেখা যায়। তবে এই পুরো ঘটনায় এবার এসএফআই এর ছাত্র সংগঠনের সদস্য শাহাবুদ্দিন, তার কি অভিযোগ, তারা কি সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করছেন, শোনাচ্ছি। ছাত্রীরা কলেজে ভর্তি হতে এসেছিল তাদের কলেজের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তারা এটা অরাজনৈতিক অস্থির পরিবেশ কলেজের মধ্যে কায়েম করার চেষ্টা করছে, গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এই ব্যাপারে তীব্র নিন্দা ধিক্কার জানাই এবং আমরা এটাও দাবি করছি সাধারণ ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে কলেজ এবং রাজ্য প্রশাসন, কৈলাসহরের যারা প্রশাসনের দায়িত্ব আছেন ওনাদের কাছে আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানান দিতে চাই যাতে নবাগত কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা যাতে না হয় এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ বলিষ্ঠ ভূমিকা পালন করুন, এটা আমরা দাবি জানাচ্ছি। আর একটা ব্যাপার আমরা আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, এবিভি যারা অস্বীকার করছে যে তারা এই ব্যাপারটা কালেকশন করেনি, মেয়েদের কাছ থেকে 100 টাকা কালেকশন করেনি, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। বিশ্বরূপ দেব নামে একজন কলেজ পড়ুয়া সম্ভবত ছাত্র, তার স্ক্যানারে ফোনপের মাধ্যমে একজন গার্জিয়ান 100 টাকা দিয়েছেন। এটা আমাদের কাছে একটা তথ্য এসেছে, এটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো, সাংবাদিক সম্মেলনের পরবর্তী সময় দিয়ে দেবো এটা। আর একটা বিষয় আপনারা শুনলেন অভিযোগ এসএফআই এর, অর্থাৎ একদিকে এবিভিপি অভিযোগ করছে
যে হেল্প ডেস্ক ভাঙা হয়েছে, এসএফআই এর ছাত্র সংগঠন এসে হেল্প ডেস্ক ভেঙে দিয়েছে। অন্যদিকে এসএফআই এর অভিযোগ হচ্ছে যে 100 টাকা নিয়ে 100 টাকা কালেকশন করা হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে, যারাই ভর্তি হতে আসছেন তাদের থেকে 100 টাকা করে সংগ্রহ করছে এবিভিপি, এমনটাই অভিযোগ রয়েছে এসএফআই এর। অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম রামকৃষ্ণ মহাবিদ্যালয়। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।